সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাদাত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের গরুটাকে কৃমির ওষুধ খাওয়াইলাম। ৩টা কৃমির ওষুধ আর হচ্ছে একটা পাউডার। পাউডারটা দেয়া হইছে যেন গ্যাস না হয় পেটে। আর ৩টা কৃমির ট্যাবলেট খাওয়াই দিলাম। গরুটা ইদানিং ঘাস কম খাইতেছে, মানে খাওয়া-দাওয়ার প্রতি ওরকম রুচি নাই। প্লাস হইতেছে খাওয়াইতেছি মোটামুটি ভালোই, কিন্তু শুকায় যাইতেছে, মানে দিন খালি শুকাইতেছি। যার কারণে আজকে কৃমি ট্যাবলেট খাওয়াই দিলাম। আশা করা যায় যে সামনের দিনগুলোতে ভালো শরীর স্বাস্থ্য হবে, কারণ কৃমির তো সমস্যা। আর বাছুরটাকেও একটা কৃমির ওষুধ খাওয়াই দিলাম। ওষুধটা মানে একটা ওষুধ, মানে ছোট ওষুধ, 10 টাকা নিছে। মানে বাছুরগুলো তো অতটা ইয়ে করা যায় না, পাওয়ারফুল ওষুধ দেওয়া যায় না। তাই একটা কৃমির ওষুধ 10 টাকা দিয়ে কিনে এনে বাছুরটাকে খাওয়াই দিলাম। আর এইভাবেই গরুটা লালন পালন করতেছি, কারণ গরুর পেটে কৃমি থাকলে তো আর শত খাবার খাওয়াইলেও দেখা যায় যে সবকিছু কৃমি এটাই না খেয়ে ফেলায়। গরুর মানে কোনো উন্নতি হয় না, অবনতি হয় খালি। এর জন্য আজকে কৃমির ওষুধ খাওয়াই দিলাম। আর গরুটাকে উম কৃমির ওষুধ খাওয়ানোর ২ ঘন্টা পর ঘাস দিয়েছিলাম। ঘাস বলতে পানা খাইতে দিয়েছিলাম। আর গরুটার রাতে খাবার দেইনি। কালকে সারাদিন খাওয়াইছি, খাওয়ানোর পরে রাতে খাবার দেইনি। সারারাত না খেয়ে ছিল। সকালে ৭টা-৮টার দিকে দিয়ে দিছি, ওই কৃমির ওষুধ খাওয়াই দিছি। আর খাওয়ানোর ২ ঘন্টা পর প্রায় ২.৫ ঘন্টা পর মানে ঘাস খাইতে দিছি। যে যাতে পেটটা সম্পূর্ণ খালি হয়ে যায়। খালি হইলে মানে কৃমি ওষুধে কাজ করে ভালো। যার জন্য ২ ঘন্টা পর ২.৫ ঘন্টা পর খাবার দিছি। আর ২.৫ ঘন্টা পর খাবার দিলেও গরুটা অতটা মানে খায় নাই। তো কৃমির ওষুধ খাওয়ানো ছিল, যার কারণে ওরকমভাবে খায় নাই। তো আশা করা যায় সামনের দিনগুলোতে ভালো খাবে। এই আশায় খাওয়াইলাম। আর গরুর শীত পড়ে গেছে। মানে কিভাবে শীতের ভিতরে গরুকে আ কম্বল দিয়ে দিবেন, বা অনেকে অনেক ধরনের জিনিস দেয়। তো আমি কম্বল দিয়ে দিছি। মানে কি প্রসেস কইরা কম্বল দিছি, এই প্রসেসটাই আপনাদের মাঝে শেয়ার করছি। পিছনে দিয়ে দিছি, লেজের সাথে একটু দড়ি করে দিছি যেন লেজটা ভিতর দিয়ে ঢুকাই দিলে আ গরুর ওই লেজ উপরে থেকে যেন কম্বল না পড়ে যায়। আর সামনে দিয়ে একটা গিট্টি দিয়ে দিছি যেন সামনের দিকে না পড়ে যায়। তো এইভাবেই গরুকে দিয়ে দিলাম। আর বাছুরটাকে দেওয়ার জন্য একটা কাঁথা লইছি, মানে পুরাতন ছেঁড়া একটা কাঁথা। তো কাঁথাটা সামনে দিয়ে বাইন্ধা দিছি। পিছন দিয়েও দেই নাই এরকমভাবে। আজকে দিয়ে দিব। পিছন দিয়ে লেজের ভিতরে আটকিয়ে দিব। তো আটকে দেওয়ার পর মানে এটা পড়বে না। বাছুর গরু তো এমনিতে অনেক লাফালাফি পারে। আর তো এইভাবেই রেখে দিছি আজকে। তো কালকে এটার ওই লেজের দিয়ে আটকিয়ে দিব। বিকালে মাঠে থেকে আইনা পানি দিলাম গরুটাকে। পানি শীতের দিন ওরকম পানি খাই না, মোটামুটি খাইছে। তো ওইটুকু খাওয়াইয়া পরে পানাতে বাইন্ধা দিছি পানা খাওয়ার জন্য। তো বাছুরটাও শীতের দিনে ওরকম পানি খায় না। বাছুর খায় না ধরতে গেলে। দুধ খায় তো, যার জন্য পানি খায় না। তো তারপর বাছুরও পানা খায়। গায়ের সাথে দেখা যায় বাছুরও পানা খায়। তো এইভাবেই গরু লালন পালন করতেছি। আর প্রতিবারে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের সাদাত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।